হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের গ্যাস অ্যাসিডিটি অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি থেকে কিভাবে রেহাই পাবেন এবং এর থেকে মুক্তি পেতে সহজ উপায়গুলি কী কী, আজকে সে বিষয়ে আলোচনা করব। ছোট থেকে বড় অনেকেই গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, কিন্তু এর কোনো মতে রেহাই পাচ্ছেন না। তো আজকে সে বিষয়ে আলোচনা করব, গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তির উপায়। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমত ওষুধ, অর্থাৎ কী কী ওষুধ দেওয়া হয়, যেমন হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটার, H2 ব্লকার, অ্যান্টাসিড ইত্যাদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে পারেন। এবারে এই গ্যাস এবং অ্যাসিডিটি থেকে বাঁচতে জীবনযাত্রার কী কী পরিবর্তন করা দরকার। ছোট ছোট করে বারবার খান। মশলাদার চর্বিযুক্ত ভাজা খাবার এড়িয়ে চলুন। কফি, চা, কার্বোনেটেড পানীয়, অ্যালকোহল কম করুন বা এড়িয়ে চলুন। ধূমপান বন্ধ করুন। রাতে খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। ওজন কমানোর চেষ্টা করুন এবং চাপ কমানোর জন্য এক্সারসাইজ করুন, যোগব্যায়াম করুন। সুষম খাদ্য যেমন ফল, শাকসবজি, দুধ, দই ইত্যাদি খাবার খান। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। দিনে অন্তত 8 গ্লাস জল পান করুন। ধীরে ধীরে খাবার ভালোভাবে চিবিয়ে খান। নিয়মিত ব্যায়াম করুন, শারীরিক পরিশ্রম করুন। চাপ কমানোর চেষ্টা করুন। ধ্যান, যোগব্যায়াম, এক্সারসাইজের মাধ্যমে চাপ কমানোর চেষ্টা করুন। এছাড়াও বলেছিলাম আগে যে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন। এবারে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা বা গ্যাস অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে হয়ে থাকছে, শুধু ওষুধ খাওয়ার পরেও আপনার সমস্যা না কমে এবং আপনার ওজন কমে যাচ্ছে, যদি আপনার রক্তবমি হয়, এছাড়াও পটিতে রক্ত দেখা যায়, এছাড়াও যদি আপনার গিলতে সমস্যা হয়, তো এই সমস্ত সমস্যাগুলি থাকলে অবশ্যই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো আজকে জানলেন যে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, এই নিয়মগুলি পালন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো এই নিয়মগুলি অবশ্যই ভালো করে মানতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।